দেহের ভিতরে রাখা হবে কবরে। আতাহমালা কানে দুইজন ফেরেশতা আসবেন, ফাইজলিসানিহি তাকে উঠিয়ে বসাবেন। যখন মানব দেহে কবরে আত্মাটা ফেরত দেওয়া হবে, তখন ফেরেশতা দুইজন এসে তাকে উঠিয়ে বসাবেন। ফায়াকুলানে লাহু, প্রথম তাকে জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার প্রতিপালক কে? ফাম্মাল মুমিন, যদি কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি? সে বলবে, দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমাদের উপরে একজন নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল, সেই ব্যক্তিটা কে? তখন এই মুমিন লোকটা বলবে, ও আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর যখন মুমিন নারী পুরুষ কবরে দিতে পারবে, ফেরেশতারা অবাক হয়ে বলবে, মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তখন কবরবাসী বলবে, কারাতু কিতাবাল্লাহে, আমি জানবো না মানে? আমি প্রতিদিন আল্লাহর কিতাব পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। ফামানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাদালিক, আমি শুধু কোরআন পড়িনি, কোরআনকে বিশ্বাস করেছি, কোরআন অনুযায়ী আমার জীবনে আমল করেছি, আমার জীবনকে পরিচালিত করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আকাশ থেকে দুই ফেরেশতাকে বলবেন, ফেরেশতা মণ্ডলী, আম সাদাকা আবদি, আমার ওই কবরবাসী সত্য কথা বলেছে, সে আমার কোরআন তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত। কোরআনে আমি সুদ হারাম করেছি, ও সুদ খায়নি। ঘুষ হারাম করেছি, ও ঘুষ খায়নি। মানুষ হত্যা হারাম করেছি, ও মানুষ হত্যা করেনি। গীবত করা হারাম করেছি, ও গীবত করেনি। মদ পান করা হারাম করেছি, ও মদ পান করেনি। কোরআনে আমি সালাত আদায় করতে বলেছি, ও সালাত আদায় করেছে। সিয়াম পালন করতে বলেছি, আমার মুমিন বান্দা বান্দি সিয়াম পালন করেছে। আমি তাকে পিতামাতার খেদমত করতে বলেছি, সে পিতামাতার খেদমত করেছে। আমি তাকে সত্য কথা বলতে বলেছি, সে সত্য কথা বলেছে। সে কোরআন শুধু খতম দেয়নি, কোরআন শুধু পাঠ করেনি, কোরআন পড়েছে। কোরআনে আমি যা বলেছি তা করেছে, যা নিষেধ করেছি তা থেকে বিরত থেকেছে। আমার এই কবরবাসী সত্য কথা বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, কাজেই তোমরা আমার এই বান্দা বান্দিকে কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও। ইয়াতিহি রাউহিহা ওয়া তিবিহা, যাতে করে জান্নাতের হাওয়া, আলো, বাতাস, জান্নাতের সব সুযোগ সুবিধা আমার এই মুমিন বান্দা বান্দি কবরে থেকেই উপভোগ করতে পারে। মুমিন বান্দার জন্য কবরটাই হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। ওয়া নাওয়ার লাহু ফিহি, তার কবরকে আলোকিত করা হবে। এই হাদিস প্রমাণ করে যারা মুমিন নয় তাদের কবর থাকবে অন্ধকার। আসওয়াদান আজরাকান, দুইজন ফেরেশতা আসবে তাদের কবরে, কালো কিসকিসে, চোখ হবে নীল বর্ণের, ভয়াবহ অবস্থায় আসবে। কিন্তু মুমিন বান্দার কবরকে আল্লাহ কি করে দিবেন? আলোকিত করে দিবেন। জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। এইভাবে যখন দুইটা ফেরেশতা কবরকে জান্নাতের পরিবেশ করে দিবেন, শুধু কি তাই, ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দাবা সারিরি, তার কবরকে এত প্রশস্ত করে দিবেন, তার চোখের জ্যোতি যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন আল্লাহ তার কবরকে। এইভাবে পরিবেশ করে দিতে দিতেই এতি রাজুলুন, এক ব্যক্তি চলে আসবে। এত সুন্দর সমিষ্ঠ সুগঠিত সুন্দর দর্শনা চেহারার অধিকারী একজন যুবক কবরে চলে আসবে। এসে বলবে, আবশির বিল্লাযী
ইয়াসুরুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদুন, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, এই দিনের সুসংবাদ, যেদিন আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে জান্নাত দিবেন। আমি কবরেই তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। তখন কবরবাসী অবাক হয়ে বলবে, মান আনতা, তুমি কে? তুমি কে? তুমি আমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিচ্ছ, তুমি কে? তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত যত ভালো ভালো আমল করেছিলে, আমি তোমার নগদ সব ভালো আমল। দেখেছেন, সৎ আমলগুলিকে আল্লাহ একটা ব্যক্তিতে রূপান্তরিত করবেন। সে ব্যক্তিটা এসে মুমিন ব্যক্তিকে কিসের সুসংবাদ দিবেন? জান্নাতের। একই ভাবে এটা মুমিন নারী পুরুষের কবরের অবস্থা বোঝানো হলো। এখন আসেন যারা কাফের, যারা ফাজের, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ, এদের কবরের অবস্থাটা কি? এদের কাছে দুইজন ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসাবে, বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? তখন বলবে হা হা লা আদরি, হায় হায় আমার জানা নেই। বলা হবে তোমার দিন কি? সে বলবে হা লা আদরি, আমার জানা নেই। বলা হবে তোমার নবী কে? সে বলবে হা লা আদরি, আমার জানা নেই। যেই বলবে জানা নেই, আল্লাহ বলবেন আনকাদাবা, আমার ওই বান্দাটা মিথ্যা বলছে, ওর কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, আলেম ওলামা দিন রাত দাওয়াত দিয়েছে, ও ইসলাম মানেনি, ও মিথ্যুক। ফাফরিশু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনান নার, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে দরজা কেটে দাও। ফায়াতি হাররিহা ওয়াস সামুমিহা, যাতে করে জাহান্নামের লেলিহান অগ্নি, হাওয়া, গরম হাওয়া বাতাস আসে, তাকে কষ্ট দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, এই পরিবেশ করে দাও। এইভাবে পরিবেশ করে দেবে। সুম্মা ইউকাইয়িদু লাহু ইউযায়্যিকু আলাইহি কবরুহু, মুমিন ব্যক্তির কবর প্রশস্ত হয়ে গেল কতদূর পর্যন্ত? চোখের দৃষ্টি সীমা পর্যন্ত। ঠিক এই কাফের ফাজের পাপী লোকের কবরকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। হাত্তা তাকতানি ফাজলাহু, এমন সংকীর্ণ আল্লাহ করে দিবেন কবরকে যে তার হাড় হাড্ডি সব আল্লাহ একাকার করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খারাপ ব্যক্তির কবরের অবস্থা। এরপরে কি? ওই তাইয়িদু আলাইহি আমা সামমাহু মিরজাবাতুন মিন হাদীদ, দুজন ফেরেশতা চলে যাবে। আলাদা একজন ফেরেশতাকে আল্লাহ কবরে সেট করবেন, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি। লাউ দরিবা বিহা জাবালুন লাসারাতু রামান, এত বড় হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করলে পাহাড় ধূলিকণায় পরিণত হবে। ইউযরাবুহু বিহা জারবাতান, ওই হাতুড়ি দিয়ে কবরবাসীকে পিটাতে থাকবে। সে এত জোরে চিৎকার করবে, ইয়াসমুহা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব সাখালাইন, পূর্ব পশ্চিমের যত পশু প্রাণী কীট পতঙ্গ সবাই তার শাস্তি, ওই তীব্র আওয়াজ শুনতে পাবে। মানুষ আর জিন তার চিৎকার শুনতে পাবে না। এটা খারাপ ব্যক্তির কবরের অবস্থা। এইভাবে পিটাতে পিটাতে তার কবরে একজন ব্যক্তি চলে আসবে, একেবারে কুৎসিত চেহারা, দুর্গন্ধযুক্ত, একেবারে কুৎসিত দুর্গন্ধযুক্ত ব্যক্তি এসে বলবে, আফসির বিল্লিজি সুকা, আমি তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিচ্ছি। তখন এই লোকটা বলবে, তুমি কে? তখন বলবে, আনা আমালুকাল খাবিস, ওই যে তুমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলে যত খারাপ আমল করেছো, আমি তোমার খারাপ আমল, আমি আজকে তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিতে এসেছি। কবরেই মানুষকে জান্নাতের সুসংবাদ দিবে, কবরেই মানুষকে জাহান্নামের সুসংবাদ দেওয়া হবে। যার আমল ভালো কবর ভালো, আমল খারাপ কবর খারাপ। কবরের শাস্তির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাতে সময় খুব সংকীর্ণ, আমরা সংক্ষিপ্তভাবে মুমিন এবং খারাপ ব্যক্তির কবরের জীবন একটা হাদিসের উপরে বোঝার চেষ্টা করলাম। এইবারে সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব কবরে শাস্তি হওয়ার ধরন, কিভাবে কবরে শাস্তি দেওয়া হবে। প্রথমে আমরা আলোচনা করি
কবরের শাস্তি হওয়ার কারণ কি? কি কারণে মানুষকে কবরের শাস্তি দিবেন? এক, যারা শিরক করে মারা যাবে, যারা কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, দরগা পূজা, মাজারে যারা মানত করে, মাজারে যারা টাকা দেয়, মাজারে যারা ওরস নজর নেওয়াজ দেয়, যারা তাবিজ পূজা করে, তাবিজ ঝুলাই, যারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী, এদেরকে শিরক করার কারণে কবরে শাস্তি দেওয়া হবে। শিরক করবেন? কত কুলক্ষণ সমাজে চালু আছে, অশুভ ফল। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে ফল পাড়া যায় না, পাতা পাড়া যায় না, দোকানে সকালে বাকি বিক্রি করা যায় না। এই আকীদার লোক নাই? সিএনজি ট্রাক ড্রাইভার প্রথম ভাড়ার টাকাটা জমা দেয়, হ্যান্ডেলে ঠাকায়, এরপর অথবা মাজারে দান করে। আকি দেখি যে ভাড়া প্রথম টাকাটা মাজারে দান করলে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। আকীদা, শিরকি আকীদা। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললে শিরক হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত, সিয়াম আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। এছাড়া ভাত রান্না করবে, ঘর ঝাড়ু দিবে, চাকরি করবে, কৃষিকাজ করবে, সব করতে পারবে। যারা তাবিজ ঝুলাই, এদের ইবাদত কবুল হবে না, আমল সব ধ্বংস হবে, কবরের শাস্তি হবে। গলায়, কোমরে, হাতে তাবিজ ঝুলিয়েছেন, আজকে তাবিজ খুলে ফেলেন। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরক করলো। কবরের শাস্তি হওয়ার একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরক করা। মাজারে খানকায় দান করবেন না, ওরসে নজর নেওয়াজ দিবেন না, গরু খাসি মানত করবেন না, তাহলে ঈমান চলে যাবে, কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহর সাথে শিরক যারা করে এদের ঈমান নষ্ট হয়ে যায়, কবরের শাস্তি হবে। যারা বড় শিরক করে মারা যাবে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। বলছিলাম কবরের শাস্তি হওয়ার এক নম্বর কারণ আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর কারণ কবরের শাস্তি হওয়ার যারা মুনাফিক, মুনাফিকদের কবরের শাস্তি হয়। সমাজে অনেক মুনাফিক আছে, কথা বললে মিথ্যা বলে, আছে না? ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এটা তো মৌলিক, কিন্তু মুনাফিকের আরো বড় বড় আলামত আছে। কি? মুনাফিকদের একটা আলামত, মুনাফিক মুসল্লি আছে সমাজে, 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু এরা হলো মুনাফিক। যারা জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি ঠিক, কিন্তু মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? রাসূলুল্লাহ বলেছেন লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশায়ে। মুনাফিকদের উপরে সবচেয়ে ফজর এবং এশার সালাতটা সবচেয়ে কঠিন। দেখবেন মাগরিবের সময়তে 5 কাতার লোক হয়, আর ফজরের সময়তে হাফ কাতার লোক। কথা বুঝলেন? যারা ফজরের জামাতে আদায় করে না এরা হলো মুসল্লি ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক। এক নম্বর মুনাফিক মুসল্লির এক নম্বর বৈশিষ্ট্য, এরা জামাতে সালাত আদায় করে না। 2, এরা সালাত চুরি করে, রুকু সেজদা ঠিক মতো করে না। রুকু সেজদা ঠিক মতো করে না। বেশিরভাগ মহিলারা দেখবেন এদের রুকু সেজদা হয় না। এরা যখন সেজদা করে, মহিলা মা বোনদেরকে বলছি এইদিকে তাকান, লক্ষ্য করেন, অধিকাংশ মা বোন সেজদা করে 2 হাতের কনুইটা 2 পায়ের হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়ে কুকুর অথবা বিড়াল যেভাবে শুয়ে থাকে দেখবেন ওইভাবে সেজদা করে। কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলে এই সালাত আল্লাহ কবুল করবেন না। ওটা মুনাফিকের সালাত, ওই সালাতটাকে জাহান্নামে নিয়ে যাবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। আপনার হুজুর বলছে যে নারী বাঁধবে বুকের উপরে, পুরুষ বাঁধবে নাভির নিচে, এরকম হাদিস পৃথিবীতে আরবিতে এখনো লেখা হয়নি। কি বুঝলেন? আপনার এই বগুড়ার সব আলেমকে একত্রিত করে বলবেন যে আপনি একাই তো পারবেন না, সব আলেমের আপনারা তদন্ত খুঁজতে থাকেন, তো কোথায় এটা লেখা আছে? আরবিতে কোথায় লেখা আছে? কোন হাদিসের কিতাবে লেখা আছে? আর কোরআনের কোন পাতাতে লেখা আছে যে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে? এটা কোথায় লেখা আছে? কথা বুঝেছেন কিছু? এমনিতেই চলছে। আর বৈঠকে যখন বসে শাহাদাত আঙ্গুলি এটা বলেন নাকি, টপ করে জায়গা আবার টপ করে নামিয়ে দিলেন, এটা কোথায় লেখা আছে?
এটা আরবিতে এ পর্যন্ত কলমের কালি খরচ করা হয়নি, নাই, কোথাও নেই। সব মাওলানাকে একত্রিত করে বলেন, হুজুর আমরা যে এই আমলটা করি, যে আশহাদু আল্লাহ, ওই সময় বলে, তাই না? আশহাদু আল্লাহ যখন বল তখন টপ করে জাগিয়ে দিল, টপ করে নামিয়ে দিল। এটা কোথায় লেখা আছে? বুঝেননি কথা? এরপরে কি মুখের নিয়ত বলে, তাই না? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফিজ যুহরি আর বারাকা ফিল আসর আর বারাকা, এটা নিয়ত বানায়ছে না? এটা আরবিতে কোথায় লেখা আছে? কোন হাদিসের কিতাবে? কোরআনের কোন পারায়, কত পৃষ্ঠায়, কোন সূরায়, কোথায় লেখা আছে? কি বলতে পারবেন না? এটা হুজুরকে বলেন তো দেখি। এরপরে জামাতে যখন দাঁড়ান তখন দেখবেন 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছে। কয় আঙ্গুল? আধা। বলবেন যে হুজুর এই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, এটা কোন হাদিসে আছে দাঁড়ানো? বুঝেননি কথা? সব গাঁজাখুরি আমল চালু আছে সমাজ। যদি জাল হোক তাও তো লেখা থাকা লাগবে হাদিসে, বুঝেননি? লেখাই নাই, এমনিতেই চলে। কেউ কোনোদিন বললো না যে আমলটা করছি, কোথায় লেখা আছে? বুঝেছেন কথা? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু, সিজদা, কিয়াম কোন নারী পুরুষের একই বিধান। লম্বা ভাবে সিজদা দিতে হবে, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা চলে যেতে পারে। যদি রুকু সিজদা যারা চুরি করে এরা মুসল্লি ঠিক, কি মুসল্লি? মুনাফিক। 3 নম্বর বৈশিষ্ট্য মুনাফিকের, এরা লোক দেখানো সালাত আদায় করে, আল্লাহকে দেখানোর জন্য। 4 নম্বর, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের মতো করে মেরে দেয়। ডিউটি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ঘর ঝাড়ু দিয়ে নেওয়া ব্যস্ত, রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত। ও বলে যে যাক জোহরেরটা আসরের সময় মেরে দেব। বুঝলেন কথা? এ হলো মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? কোরআনে 2টা আয়াত আছে। একটা হলো জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন কেন জাহান্নামে আসছে, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি তাই জাহান্নামে আসছি। আবার আরেকটা আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক শ্রেণীর লোক নামাজ না পড়ে যাবে, আর আরেক শ্রেণীর লোক সালাত আদায় করে যাবে। কোথায়? এই হলো মুনাফিক মুসল্লি। কথা বুঝেছেন? যারা মুনাফিক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেয়ানত করে, আর যারা এইভাবে সালাত আদায় করে, এদেরও কবরের কি হবে? শাস্তি হবে। মুনাফিকের শাস্তি হবে কবরে। কবরের শাস্তি হওয়ার 3 নম্বর কারণ সুদ ভক্ষণ করা। কি? সুদ খাওয়া। কি? সুদ। সুদ সুদ বুঝেননি মনে হয়? সুদ বুঝেছেন কি? আপনার শিবগঞ্জে এদিকে মনে হয় সুদখুর নেয়, তাই না? বুঝতে পারছেন না কি? আপনারা শুধু মনে করেন যে ওই যে ব্যাংকের লোনটা সুদ, এটাই মনে করেন। কিস্তি দেওয়া সুদ, এটা মনে করেন। আপনার এদিকে এই যে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? হ্যাঁ, মানে ওই যে 2 লক্ষ টাকাতে আপনার 1 বিঘা জমি আমি নিলাম, যতদিন আপনি আমাকে টাকা ফেরত না দিবেন আমি জমিটা কি করব? খেতেই থাকি। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, এটা হলো হারাম। এটা কি? হারাম। এই সুদখোরের কবরের শাস্তি হবে, সুদ যারা খায়। এরপরে যারা মিথ্যা কথা বলে, এদের কবরের শাস্তি হবে। তারপরে কি? যারা এলেম অনুপাতে আমল করে না, এদের কবরের শাস্তি হবে। তারপরে কি? যারা সিয়াম রাখে না, এদের কবরের শাস্তি হবে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদের কবরের শাস্তি হবে। আমি বলছিলাম যে কবরের শাস্তি হওয়ার কারণ আপনারা কি বুঝতে পারেন? এগুলি কারণ। যারা পেশাব থেকে সতর্কতা অবলম্বন করে না, পেশাব করে পবিত্রতা অর্জন করে না, এদের কবরের শাস্তি হবে। যারা গীবত করে, এদের কবরের শাস্তি হবে। যারা অযথা আল্লাহর কোন সৃষ্টি প্রাণীকে কষ্ট দেয়, এদের কবরের শাস্তি হবে। এগুলো হলো কবরের শাস্তি হওয়ার কি কারণ। এখন আমরা বলবো যে ধরনটা কি, কি কি ধরন, কিভাবে আল্লাহ কবরের শাস্তি দিবেন। 1, কিছু মানুষকে আল্লাহ কবরকে সংকীর্ণ করে হাড় দিয়ে একেবারে একত্র করে পিষে ফেলবেন, এটা কবরের শাস্তি। 2, কবরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে দিবেন। 3, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের বিছানা। এগুলি কবরের শাস্তি। এগুলা কি? কবরের শাস্তি।
কিছু লোককে রক্তের নদীতে চুবানি দেওয়া হবে। রক্তের নদীতে, যাকে রক্তের নদীতে চুবানি দেওয়া হবে সে হলো সুদখোর। কি খোর? সুদ। সুদ বুঝেন না? যেটা একটু আগে বললাম, কবরের শাস্তি হওয়ার কারণ হলো সুদ। আর ধরনটা কি? সুদখোরের কবরের শাস্তির ধরনটা কি? রক্তের নদীতে কি চুবানো। বুঝেননি? ওই যে ফেরাউনকে চুবাইছিল, মনে না ইতিহাস? ওইভাবে কবরে চুবাবে। কাকে? সুদখোরকে। প্রায় সুদখোর এখন, প্রায়। আপনার এই যে শিবগঞ্জের এই অটো চালক, এই অটোটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। পানের দোকানদার পানের দোকান দিয়েছে ব্যাংক থেকে লোনের। কি ব্যাংকের লোন হলো জাকাতের টাকাতে না? না, জাকাতের টাকা মনে না। হ্যাঁ, কিসের? সুদের। এখন সুদ হারাম। সুদী ব্যাংকে চাকরি করবেন না। আপনার ছেলে যদি চাকরি করে, বলেন ছেলে আসো, যে একটা বাটি দিলাম, ভিক্ষা করে খাও, তবু ভালো। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে কি করে খাওয়া ভালো? ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করে ৮০,০০০ টাকা বেতন পান। ওই টাকা দিয়ে রুই মাছ কিনে খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। আর ভিক্ষা করে করে পুঁটি মাছ কিনবেন। কি মাছ? পুঁটি মাছ। পুঁটি মাছ খেয়ে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও, সব পাপ ক্ষমা করে দেবেন। ভিক্ষা করা জায়েজ, আর সুদ খাওয়া কি হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। আমি ভিক্ষা করতে বলিনি, এটা আমার বক্তব্যের গতি। ব্যবসা করবেন, হালাল ব্যবসা। বুঝতে পারেন এই কথা? সুদ খাবেন না। সুদ খেলে কবরের শাস্তি হয়। কি শাস্তি? রক্তের নদীতে চুবানো। এরপরে কি? কবরের শাস্তি, কিছু লোক নারী পুরুষকে তন্দুর চুলা, তন্দুর চুলা বুঝেন নাকি? তন্দুর রুটি চিনেন তো? তন্দুর রুটি দেখবেন, ওটা একটা চুলা আছে, তাই না? উপরের দিকে সংকীর্ণ, নিচের দিকে ফাঁপা, ওখানে আগুন দাও দাও করে জ্বলছে। ঠিক হাদিসে এই কথাটা আসছে, মিসলু তান্নুর, মানে তন্দুর চুলার মতো চুলা থাকবে কবরে। সেই কবরে কিছু নারী পুরুষকে জ্বালানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মান হাযা, এরা কারা? এই যাদেরকে কবরে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন বলছে ফাহুমুজ জুনা, তারা ওই সব নারী পুরুষ যারা জেনা করত। কি করত? নিজের স্ত্রী থাকার পর আর এক স্ত্রীর সাথে জেনা করে, নিজের স্বামী থাকার পর আর একটা পুরুষের সাথে জেনা করে। আর এখন তো লুচ্চামো বের হয়েছে, তাই না? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লুচ্চামো বের হয়নি? হ্যাঁ, পয়লা বৈশাখ, 31st নাইট, বুঝেননি কথা? পয়লা বৈশাখে দেখবেন যত শিক্ষিত নারী পুরুষ আছে বাংলাদেশের টপ লেভেলের যারা শিক্ষিত, এরা দেখবেন পয়লা বৈশাখে কেউ বা সাপের মুখোশ, ব্যাঙের মুখোশ, শুয়োরের মুখোশ, কুকুরের মুখোশ পড়ে মাঠে নামে না রাস্তায়, দেখেননি? বলে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। ও কুকুরের মুখোশ পরে রাস্তায় নেমে বলছে এসো হে বৈশাখ। মানে ওদের নিয়তটা হচ্ছে যে আল্লাহ, বছরের প্রথম দিনে চলে আসলাম, এই নতুন বছরটা যেন দেখো আল্লাহ আমরা কুকুরের মুখোশ পড়েছি, আমরা যেন এই এক বছর কুকুর হয়ে বেঁচে থাকতে পারি। বুঝেননি কথা? হাসছেন, আমাকে হাসছেন। এই যে নষ্টামি, লুচ্চা দিবস পালন হয়। লুচ্চা দিবসের নাম কি হয় যে বলো? 14 ফেব্রুয়ারি। যত যুবক যুবতী আছে এই 14 ফেব্রুয়ারিরা জোড়া লাগে, তাই না? বুঝলেন? এই যে যারা জেনায় লিপ্ত হয়, এই কবরের শাস্তি হবে। কোথায়? কবরের শাস্তি। সাবধান। আর কি? বেনামাজি আছে না? এই বেনামাজির কবরের শাস্তি। আযাবুল কাফির ফি কবরিহি, বেনামাজির কবরের শাস্তি হবে কি? ইন্নাহু লা ইউসাল্লাতু আলাইহি তিসনাতিন নিরান, 99টি 3 দিন থাকবে। আতাদরুন নামে 3 দিন, 3 দিন কি? 70 হাইয়ান, 70টি সাপ। কয়টি সাপ? 70টি সাপ থাকবে। কুল্লু হাইয়াতিন তিসউন রুসিন, এক একটা সাপের 9টি করে মাথা থাকবে। ইয়ালসাউনা ইয়াকদিসুনা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই বেনামাজিকে কবরে দংশন করতে থাকবে। একবার যদি দংশন করে 40 বছর তার ব্যথা শেষ হবে না। এই বেনামাজির কবরের শাস্তি। আর আপনার বেনামাজি বলছে ও নামাজ ঠিক না পড়তে পারে, কি ঠিক আছে? ইমান ঠিক আছে। বেনামাজি আবার কি? বেনামাজি 4 প্রকারের। কয় প্রকার? বেনামাজি কয় প্রকার? স্যার, একটা হলো
মানে মুসল্লি 4 প্রকার, বেনামাজি না। মুসল্লি কয় প্রকার? এক হচ্ছে মুনাফিক মুসল্লি, যেটার বৈশিষ্ট্য বলা হলো না। মুনাফিক মুসল্লিদের বৈশিষ্ট্য মনে আছে আপনাদের? মনে নাই? এরা নামাজ পড়ে, জামাতে পড়ে না। এরা আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। এরা রুকু সিজদা ঠিক মতো করে না। এরা আউয়াল ওয়াক্তে পড়ে না। এরা কি মুসল্লি? মুনাফিক। ওটা মুনাফিকের মুসল্লি। মুসল্লি 4 প্রকার। এক মুনাফিক মুসল্লি, যেটা বলা হয়েছে। এরপরে ফাসিক মুসল্লি। কি মুসল্লি? ফাসিক। ফাসিককে যে ভাবে সালাত আদায় করে, প্রতিদিন 5 ওয়াক্ত করে, করতে করতে হঠাৎ করে 1 ওয়াক্ত শয়তানের খোঁচায় পড়তে পারে না, শয়তানের প্রয়োজনে করতে পারে না, হলো ফাসিক। আল্লাহ একে বিশেষ অনুগ্রহে ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ।